নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে গাছওয়ালাতে একদম অন্যরকম, দেখে বুঝতেই পারছেন আমার গাছের ফুল দিয়ে গোপাল পুজোর ভিডিও। তো চলুন শুরু করা যাক। আজকে ভাবলাম আমার বাড়ির যে নিত্যকর্মের দিনগুলোর মধ্যে যা যা করি তার মধ্যে আজকে যেহেতু জন্মাষ্টমী, তো একটু আপনাদের সঙ্গে আমার বাড়ির পুজোর অনুষ্ঠানটা ভাগ করে নিই। কেমন লাগছে একটু জানাবেন। তো এই যে আমার বাড়ির গোপাল মহারাজ, ওনাকে নাবালাম, নাবিয়ে একটা কাঁসারের থালার উপর ওনাকে বসাই। প্রতি বছরই এরকমই করি। ওনাকে একটা জামা পরানো থাকে, সকালবেলায় ওনাকে প্রাতরাশ দেওয়ার পর ওই জামাটা পরিয়ে বসিয়েছিলাম। তো এই যে দেখুন, জাঙ্গিয়া পরিয়ে দিলাম, কারণ একদম খালি গায়ে ভিডিও করাটা ঠিক লাগলো না। তো এই দেখুন, ঝুড়ি করে খানিকটা ফুল তুলে এনেছি, আরও কিছু ফুল আছে। এই এখন সামনাসামনি কিছু পুজোর জন্য ফুল কাছে নিয়ে এলাম। এই যে ওনার চানের পঞ্চামৃত তৈরি করেছি। এটা সাধারণত আমি গঙ্গা জল, তুলসী পাতা, ঘি, মধু, দই, দুধ এগুলো দিয়েই প্রস্তুত করে থাকি। আমাদের গুরুদেব ওরকমই কিছু বলেছিলেন। এই যে আমার হাতের মুকুটটা দেখলেন, মহারাজের মুকুট, আর এই যে মালাটা দেখলেন, এটা ওনার জন্য স্পেশালি বানিয়ে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে দাদাভাইরা বসেন, যাদের গোপালের যেরকম মানে সাইজ সেই অনুপাতে বানিয়ে দেন আর কি। এই আমার হাজব্যান্ড প্রদীপ ধরাচ্ছেন, তো প্রদীপ উনি জ্বালিয়ে দেন। এটা উনিই রেডি করেছেন, কারণ আমার ছোট বেবি নিয়ে আমি সেইভাবে সব কিছু করে উঠতে পারি না, তো উনি অনেকটাই হেল্প করেন। এই যে সবার প্রথমে আমি চান করানোর আগে ফুল দিয়ে একটু শৃঙ্গার করি, খুবই সামান্য। প্রতি বছর আমি ভীষণ ধুমধাম করে অন্তত জন্মাষ্টমী আর লক্ষ্মী পুজোটা আমার বাড়িতে আমি করে থাকি, কিন্তু এবছর আমার বিশেষ কিছু কারণবশত আমি করতে পারিনি, তাই খুবই স্বল্পের মাধ্যমে শুধু নিয়ম মতো যেটা করার। গোপাল তো নিজের সন্তান সম, তাই তার জন্মদিনটা অবশ্যই পালন করতে হয়। এই দেখুন, কথায় কথায় ভগবানের স্নান শুরু হয়ে গিয়েছে। তো আমি একটি বাটিতে স্নানের জলটা প্রস্তুত করেছি। জেনারেলি প্রতি বছর এটা একটা পিতলের ঘটে করি, কিন্তু এবারে একটি বাটির মধ্যেই করেছি, কারণ সমস্ত বাসন আমাদের ওপর থেকে নাবানো হয়ে ওঠেনি। আমাদের বাংকারের ভিতর বাসন রাখা থাকে। ফ্ল্যাট বাড়িতে বুঝতেই পারেন জায়গা বড় শর্ট। তো এই যে আমার হাজব্যান্ড গোপাল সোনাকে স্নান করাচ্ছেন, তো এর একটু শর্ট আমি নিয়ে নিলাম আর কি। আমাদের বাড়িতে ভিডিও বিশেষ কেউ করার থাকে না, এই আমরা দুজনেই। পাশে আমার মেয়ে অধীর আগ্রহে দেখছে। যখন বললাম মানা নমস্কার করো, তো সে হাত জড়ো করে, মানে বুঝতে পারে যে পুজো মানে নমস্কার করতে হয়, কপালে হাত ঠেকাতে হয়, মানে ও আমাদের দেখে দেখে যতটুকু অনুকরণ করে করার চেষ্টা করে আর কি। এই যে আমার হাজব্যান্ড এখন তাকে ফুল দিয়ে সাজাচ্ছে। আমার ভারী ভালো লাগে জানেন তো, এই গাঁদা ফুল ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে। আমার বাড়িতে একটা 12 মাসি গাঁদা ফুলের গাছ ছিল, তো সেটার ফুলের বীজ হতে আমি ফুলগুলো শুকনো ছড়িয়ে দিয়েছিলাম, তো প্রচুর গাঁদা ফুল গাছ হয়ে থাকে এবং 12 মাসই কম বেশি ফুল দেয়। ফুলের বিরাট কিছু সাইজ হয় না, কিন্তু দেয়। আমি সেই ফুলগুলো নিয়ে এসেছিলাম এবং কিছু দোকান থেকেও ফুল কেনা আছে। গাছের দোপাটি ফুল ছিল, আমসর আর দুর্বঘাস খুব একটা পাওয়া যায় না বলে তুলসী পাতা ঘর থেকেই। তো এই দেখুন, পিছনে আমাদের তুলসী গাছ, মানে ঠাকুর মণ্ডপের পেছনেই রেখে দিই জানলার মধ্যে। আমার হাজব্যান্ড ধূপ ধরিয়ে নিলেন, এবার উনি ধূপ জ্বালিয়ে আরতি করবেন। তো মোটামুটি এইভাবেই সকালে শুরুটা করছি। সন্ধেবেলায় আবার সন্ধ্যা আরতি হবে, এটা সকালে যখন করছিলাম তারই। আমাদের রান্নাঘরের আমাদের ঠাকুর ঘরের জায়গাটা বড্ড কম, তাই অল্প জায়গার মধ্যে কখনো দাঁড়িয়ে কখনো বসে করতে হয় আর কি। ভগবান আশা করি এতেই সন্তুষ্ট হবেন, যার যেরকম পরিস্থিতি। এই যে এবার স্নান শেষে আবার গঙ্গা জল দিয়ে ওনাকে 3বার আমরা গঙ্গা জল দিয়ে আবার পরিচ্ছন্ন করে নিই। তো তারপর আবার পরিষ্কার পরিচ্ছন্ন করেই তুলে নিয়েছি। এবার এই মুছিয়ে নিলাম। ওনার এটা গামছা, ওনার জন্যই আনা হয়েছে। প্রতি বছর এই গামছাটা যখন আমার পুরনো হয়ে যায় সেটাকে আবার পরিবর্তন করে নিয়ে আবার নতুন গামছা অর্পণ করি। এই জামাটা এই বছর নিয়ে আসা হয়েছে ওনার জন্যে। বলবেন কেমন লাগছে। তাড়াহুড়ো করে আর কি যতটুকু পেয়েছি করতে চেষ্টা করেছি আর কি। তো এবছরের আয়োজন সব থেকে স্বল্পের মধ্যেই আমি রেখেছি, কারণ আমার বাচ্চা ভারী ছোট, তো এই বছরটা সেইভাবে করা সম্ভব হয়নি। এই কানের দুল দুটো আমার হাজব্যান্ড চন্দ্রানী পালস থেকে ভগবানের জন্য এনেছেন, তো ওনারকে এই কানের দুল দুটো এই বছর জন্মদিনে পরিয়ে দেওয়া হলো। তার উপর ওই মুকুট, যেটা ওই আমাদের এখানে বানিয়ে দেয়। বললে আপনার
ভগবানের সাইজ অনুপাতে ওনারা বানিয়ে দেন। তো চুলটা পরিয়ে দিয়েছি। এবার ওই মটর মালাটা, আমার মটর মালা ভারী ভালো লাগে, কারণ কি গোপাল মহারাজের সমস্ত সাজসজ্জার মধ্যে অতি ভারী চওড়া গোড়ে মালা ঠিক মনে হয় যায় না। তো এই আর কি, আমার গাছের পদ্ম ফুল একটা নিয়ে এসেছিলাম, অনেক ফোটে, কিন্তু কি বলুন তো, ফুল বেশি গাছ থেকে ছিঁড়তে আমার ভারী মায়া লাগে। তো একটাই পদ্ম ফুল নিয়ে এসেছিলাম, তো সেটাকেই ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে মহারাজের মুখটা কেমন লাগছে দেখালাম আপনাদের। এই যে ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে ওনার সিংহাসনে, মানে সিংহাসনের ভেতর ওনার আর একটা ছোট সিংহাসন করা আছে ওনার বসার মতো। ওপরে ওই যে নৃসিংহদেবের ছবি দেখছেন, নৃসিংহদেবের পটের পেছনেই ওনার সিংহাসন, ওনার শয়ন বিছনা আছে। তো ওটা উপরে রাখি জায়গার সুবিধার্থে। এবং পাশে রাধে মাধব, আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম রাধে মাধবের চিত্রপট। তো এই গাছের অলকানন্দা ফুল, অলকানন্দা আমার ভীষণ পছন্দের, এবং কোনো ইউনিক কালার নয়, একদম পিওর হলুদ, যেটা আমরা অলকানন্দার একদম হার্ডকোর কালার হিসেবে চিনি। তো ওই অলকানন্দা ফুল দিয়েই আমি মোটামুটি আমার সিংহাসন সাজিয়ে নিচ্ছি। অলকানন্দা মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা ফুল বলতে পারেন। আপনাদের কেমন লাগে জানাবেন। এই বাবা তারকনাথের মাথায় বেলপাতা অর্পণ করা হলো। পুজোটা আমার হাজব্যান্ডই করছেন এবছর, কারণ আমার শরীরটা বিশেষ ভালো নেই। আমি মোটামুটি ওই গোছগাছ, জোগাড় যান্ত্রী, রান্না যতটুকু সম্ভব হয়েছে আর কি। এবার ঠাকুরকে শুকনো ভোগ নিবেদন করা হয়েছে। তো প্রত্যেকবার খিচুড়ি, সবজি, ভাজা, লেবু, মিষ্টি, নুন, বিভিন্ন ধরনের যা যা করা যায়, মানে প্রত্যেকবার 56 ভোগ করে আমি ঠাকুরকে অর্পণ করি, কিন্তু এবছর সেটা সম্ভব হয়নি। এই যে দেখুন অবস্থা, দেখুন এই যে ঠাকুরকে চকলেট, বিস্কিট যা যা অর্পণ করা হয়েছে সেটা নিচে রাখলেই আমার মেয়ে টুকটুক করে একটা একটা করে তুলে নিয়ে চলে যাচ্ছে। এবং তুলে নেওয়াটা বিশেষভাবে দেখি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে অত চকলেট খেলে বাড়ি পেটটা ব্যথা করে, যার জন্য আমি ওপরে দিয়ে দিয়েছি। ভগবান নিশ্চয়ই বুঝবেন, অসুবিধের জন্যই করা। এই দেখুন দূর থেকে যেহেতু শর্টটা নিতে হচ্ছে, আমাদের ঠাকুরঘরটা গলির শেপে, সেই জন্য একটু ক্লোজ আপ করছি ফোনেই, বুঝতে পারছেন। তো আমাদের মা লক্ষ্মীকেও দেখছেন, মা লক্ষ্মীও আমাদের বসানো, উনিও বসে রয়েছেন। তো মা লক্ষ্মীকেও সাজানো হয়েছে মোটামুটি সম্ভব, সিংহাসনটাই সম্ভবপর অনুযায়ী সাজিয়েছি। এবং ফুলের মুকুটের উপরে আমাদের মহারাজের একটা সি গ্রিন কালারের মুকুট রয়েছে, ওটাও রেখেছি। তো এই যে দেখুন পুরো লুকসটা। তো কেমন লাগছে জানাবেন, ভগবানকে কেমন সাজাতে পারলাম। উনি নিজেই সুন্দর, অতি সুন্দর, তাকে সাজানো তো আমাদের পক্ষে সম্ভব নয়, তবু নিজের মনের ইচ্ছে অনুপাতে যতটুকু পারি আর কি করার চেষ্টা করি। তো এই হলো আজকে টোটাল সাজগোজ ভগবানের। আজকের জন্য এতটুকুই। টাটা, ভালো থাকবেন।